আজ ডিসেম্বরের 14 তারিখ আর আজ আমার বাবার জন্মদিন। ঈশ্বরের অসীম কৃপায় আজকের দিনটা আমি এবছর দেখতে পেলাম। সত্যি বলতে কি, কদিন ধরে বাবা এত অসুস্থ ছিল, তো ভাবতেই পারিনি যে বাবার জন্মদিনটা আমরা পালন করতে পারবো। কোনো আয়োজন নেই, কোনো আড়ম্বর নেই, কোনো কিছুই নেই, কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ আছে, অদ্ভুত স্বতঃস্ফূর্ততা আছে যে আজ আমার বাবার জন্য আমি পায়েস রান্না করতে পারছি। কারণ আমার বাবা আজ বেঁচে আছে। পুনর্জন্ম বললেও ভুল বলা হবে না, কারণ কদিন আগে ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে আর আজ সে এত আনন্দ করে আমাদের সাথে দুপুরের সময়টা কাটালো। দেখো, তোমাদের সাথেও একটু শেয়ার করছি। তোমার কত বছর হলো? 54। হ্যাঁ, 54? কমে গেল কেন? কোথায়? লোকের তো বাড়ে, তোমার কমছে কেন? বাড়বে। হ্যাঁ, পরে আবার বেড়ে যাবে কিছুদিন পরে। কিছুদিন পরে বাড়বে, এখন 54? না সিরিয়াসলি কত হলো বলো না? 74। মানে 73 কমপ্লিট হয়ে 74-এ পড়লে? ইয়েস। ও আচ্ছা, নাও খাও। উনি স্বভাবত ভীষণ রাগী মানুষ, তবে যখন মনটা ভালো থাকে বা মেজাজটা একটু ভালো থাকে প্রচণ্ড রসিক, অনেক কথা বলে, অনেক মজার গল্প করে। তবে যখন রেগে যায়, ওরে বাবা, বিশ্ব ব্রহ্মাণ্ড এক করে দেয়। এত অসুস্থ কিন্তু তার রাগ একটুও কমেনি। তবে হ্যাঁ, এই রাগটা দেখাক, তাও উনি বেঁচে থাকুক। মাথার উপরে বাবার বেঁচে থাকাটা, এটা যে কতটা বেশি প্রয়োজন সেটা অনুভব করেছি মাস দুয়েক আগেও। লক্ষ্মী পুজোর ঠিক পরের দিন থেকে যে আমাদের মুহূর্তগুলো কি কেটেছে, প্রত্যেকটা মুহূর্তে ভেবেছি এই বুঝি বাবাকে হারালাম, আর এই জন্মদিনটা আমি আজকে দেখতে পাচ্ছি, এইটুকু আমার কোনো জন্মের পুণ্য ছিল, তাই জন্য হয়তো বাবাকে এ যাত্রায় ফিরিয়ে আনতে পেরেছি। আর সত্যি বলতে কি, মা বাবা থাকাটাই সবচেয়ে বড় আশীর্বাদ। আর জানো তো, কোনো উপহার দিতে পারিনি। আসলে বাবা মাকে উপহার দেওয়ার মতন কিছু থাকে না, সারা জীবন তাদের থেকে নিয়েই গেলাম। আর একটা জিনিস আমি আজকে উপহার পেয়েছি, চলো তোমাদের সাথেও শেয়ার করি, দেখো ভালো লাগবে। প্রতি বছর সবার জন্মদিনেই উনি একটা গান বক্সে জোরে বাজায়, আর এবছর তো ওনার জন্য কেউ বাজানোর নেই, তাই জন্য উনি নিজের গলাতেই নিজে নিজে গাইতে গাইতে নামছিল। আমি ভিডিওটা একটু লেট করে করা শুরু করলাম, তাও তোমাদের সাথে শেয়ার করছি। Happy birthday to you. বাবারে Happy birthday.